মাদ্রাসার চার দেয়ালের মধ্যে বেড়ে ওঠা অধিকাংশ হুজুরের সবথেকে বড় লিমিটেশন হচ্ছে তারা সাধারণ জেনারেল যে সকল মানুষ আছে, যারা নন প্র্যাকটিসিং মুসলিম আছে, এই সকল মানুষের মেন্টালিটি তারা আসলে বুঝতে পারে না। তারা মনে করে যে ইসলামের যে সকল পরিভাষা আছে, যেমন খেলাফত, যেরকম ইসলামী হুকুমাত, এই শব্দগুলো যদি ব্যবহার না করা হয় তাহলে তারা মনে করে যে তারা সেকুলার হয়ে গেছে। তো আসলে এই সকল মানুষ, যেমন গতকালকে আমি বাইতুল মোকাররমের ইমাম সাহেব হুজুরের একটা বক্তব্য শুনে খুবই মর্মাহত হয়েছি, যে তারা বলতে চাচ্ছে যে জামাত ইসলামীর ইস্তেহার পড়ে তার কাছে মনেই হচ্ছে না যে আসলে এটা কোনো ইসলামী দলের ইস্তেহার। তো তার কাছে মনে হচ্ছে যে এটা সেকুলার দলের ইস্তেহার। কিন্তু আসলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে ইসলামের যে পরিভাষা, যেমন খেলাফত, হুকুমাত, এই শব্দগুলো ইনক্লুড করাটাই কিন্তু আসলে মানে অপরিহার্য বিষয়। বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে যে এই খেলাফত শব্দ আইএসআইএল এবং আপনার আল কায়দা, বিভিন্ন দেশে যাদেরকে নেগেটিভলি অ্যাপ্রোচ করা হয়েছে পৃথিবীতে, এবং যাদের সম্পর্কে অলরেডি মুসলিম কমিউনিটির মধ্যেই নেগেটিভ সেন্স কাজ করে, এই সকল মানুষগুলো কিন্তু সেম শব্দ ব্যবহার করে। এখন আপনিও যদি এই সকল শব্দগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে যারা নন প্র্যাকটিসিং মুসলিম, যারা এখনও পর্যন্ত ইসলাম সম্পর্কে জানার সুযোগ পায়নি, ইসলামকে ওইভাবে বুঝে না, তো তাদেরকে আসলে আপনি কি মেসেজ দিবেন? তারা কি কখনো আপনার কাছে আপনার ইসলামের দিকে ধাবিত হবে? তারা তো এইগুলো শুনে ভয় পাবে যে আসলে এরা এবং ওরা, যারা বিভিন্ন দেশে উগ্রপন্থায় কাজ করতেছে, যারা হত্যা করতেছে, আসলে কি এদের সাথে কোনো লিঙ্ক আছে নাকি? তাদের সামনে তো এই কোশ্চেন আসবে। এবং আপনি যদি মিডিয়ার যেই টক শোগুলো দেখে থাকেন, তাহলে দেখবেন যে তারা বারবারই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো বারবার জামাত ইসলামকে প্রেশার ক্রিয়েট করে, তাদেরকে অ্যাপ্রোচ করে এমনভাবে যে তারা যেন বলতে বাধ্য হয় যে তারা ইসলামকে বাস্তবায়ন করতে চায়, ইসলামী আইন, ইসলামী হুদুদ, খেলাফত, এগুলো বাস্তবায়ন করতে চায়। এবং তারা এটাই চায় যে এইটা তাদের মুখ থেকে বের করতে, এবং তারা যদি এটা সম্ভব, তারা যদি মুখ থেকে বের করতে পারে, তাহলে এটা তাদের অপপ্রচারের জন্য একটা বড় কৌশল হবে। কিন্তু জামাত ইসলামী সব থেকে, আলহামদুলিল্লাহ, তারা অত্যন্ত দূরদর্শী এবং তারা অত্যন্ত স্ট্র্যাটেজিক। তারা কি করেছে যে তারা এই সকল শব্দকে তারা বাদ দিয়ে তারা এইটার এসেন্স, এটার যে মূল যে বিষয়টা, যেমন আপনি ইসলাম, যেটা ইসলামকে কিন্তু ইনসাফ, ন্যায়, এই শব্দগুলো দিয়ে রিফ্লেক্ট করা যায়। ন্যায় ইনসাফ, এটা কিন্তু ইসলাম ছাড়া কখনোই প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না। তো আমি যদি বলি যে আমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, এটা একজন সাধারণ মানুষ যে ইসলাম সম্পর্কে অতটা জানে না, অতটা বুঝে না, তার মাথার মধ্যে যদি ইসলাম সম্পর্কে নেগেটিভ জিনিস ঢুকায় দেওয়া হয়েছে এতদিন ধরে, সে তো, আমি যখনই বলবো যে আমি ইসলামী আইন প্রতিষ্ঠা করতে চাই, তখন কিন্তু সে নেগেটিভলি এটা নিবে। কিন্তু আমি যদি বলি যে না, আমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, তখন কিন্তু সাধারণ মানুষ, একেবারে যে গান বাজনা নিয়ে পড়ে থাকে, একেবারে নামাজ কালামও পড়ে না, এই ব্যক্তিও কিন্তু খুব সহজে আমাদেরকে গ্রহণ করবে। কারণ আমি কি বলেছি যে আমি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। তো এটা হচ্ছে দাওয়াতের একটা কৌশল, যে একই শব্দ, মানে যেটা এসেন্স, যেটা, সেটা দিয়ে আমি, আমার মেইন দরকার হচ্ছে কাজ। আমার তো শব্দ দিয়ে তো আর কোনো কাজ নাই। যেমন কনস্টিটিউশনে এতদিন তো বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, তো কী লাভ হয়েছে? কনস্টিটিউশন দিয়ে কী লাভ হয়েছে? ইসলামী কমিউনিটির, মুসলমান কমিউনিটির কী লাভ হয়েছে এই কনস্টিটিউশন দিয়ে? তো এখন এখানে বিসমিল্লাহির রহমানির রহিম যদি নাও থাকে, আমি যদি ধরেও নেই যে এটা না থাকলো, তাহলে আলটিমেটলি লস কোথায় আসলে? সুতরাং আমাদের এই শব্দের মধ্যে যেন আমরা প্রতারিত না হই, এই শব্দ দিয়েই যেন আমরা মনে না করি যে না, শব্দ মানে অনেক কিছু। মূলত আমাদেরকে মানুষদেরকে তৈরি করতে হবে। ইসলামের যে হুকুমাত, এটা প্রতিষ্ঠার জন্য, ইসলামের বিধান, ইসলামের হুদুদগুলো প্রতিষ্ঠা করার পূর্ব শর্ত হচ্ছে জনপদের মানুষকে ওটার জন্য প্রস্তুত করা। আপনি খেয়াল করেন, মদ যে হারাম হয়েছে, এটা 3টা স্টেজে হারাম হয়েছে, এবং যারা ওই সময় সাহাবী ছিলেন, যারা মুসলিম ছিলেন, তারা নিজেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামকে বারবার কয়েরি করে তারা মদের বিধান সুস্পষ্ট করার জন্য অনুরোধ জানিয়েছেন, এবং ধাপে ধাপে আল্লাহ তাআলা এই মদকে হারাম করেছেন। সুতরাং আগে এখান থেকে যে শিক্ষা, সেটা হচ্ছে যে আগে ইসলাম মানুষকে বিধানের জন্য প্রস্তুত করে। কাউকে কখনো ইসলাম কোনো বিধান চাপিয়ে দেয় না। এরকম কোনো বিধান মানুষের জন্য আল্লাহ তাআলা দেননি যে মানুষকে সেটা প্রস্তুত না করেই আগেই তাকে চাপিয়ে দিয়ে তার উপর ফোর্স করে ইমপ্লিমেন্ট করা হয়েছে, এরকম কোনো ঘটনা পাবেন না। পর্দার বিধান একই। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বারবার সুপারিশ করেছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে পর্দার বিধান নাজিল করেছেন। এরপরে দেখেন সুদ, তারপর যত যা বলেন সবগুলো কিন্তু গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে
আল্লাহ তাআলা এই বিধানগুলো নাজিল করেছেন। এমন একটা বিধানও পাবেন না যেখানে সাহাবায়ে কেরামগণ আগে ওইটাকে উইলিংলি অ্যাকসেপ্ট করে নাই, বরঞ্চ আইন দ্বারা ফোর্স করে শাস্তি দিয়ে তাদের উপরে প্রয়োগ করা হয়েছে, এমন একটা ইনসিডেন্ট আপনি দেখাইতে পারবেন না। সুতরাং বাংলাদেশে আপনারা যারা হুদুদ নিয়ে বলেন যে আজকে হুদুদ প্রতিষ্ঠা করতে হবে, খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ কি এখনও সেই লেভেলে প্রস্তুত হয়েছে? ইসলাম সম্পর্কে তারা কি সেই লেভেলে বুঝে? তারা কি ইসলামের আইনের জন্য প্রস্তুত হয়েছে? তারা কি উইলিংলি এটা অ্যাকসেপ্ট করবে? না, ম্যাক্সিমাম লোকে করবে না। এখানে 90%, ওভার 90% তারা গ্রহণ করবে না। বাংলাদেশে যেমন আমি আজকে এখন যে ফজরে নামাজ পড়ে আসলাম, কয়জন মুসলিম ছিল এখানে? 2 কাতার মুসলিম হয়েছে এই পুরা হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 100 জন মানুষ তারা ফজরে নামাজ পড়তে গেছে। তো এই হলো আমাদের দিনের অবস্থা। সুতরাং এই সকল মানুষ যারা ইসলাম সম্পর্কে বুঝে না, যারা ইসলামের আইন এখনও তারা উইলিংলি অ্যাকসেপ্ট করার মতো মানসিকতা তৈরি করতে পারেনি, এই সকল মানুষের উপরে আপনি হুটহাট একেবারে ইসলামের পরিভাষা এনে তাদেরকে বিভ্রান্ত করবেন, তাদেরকে ভয় দেখাবেন, ভয় দেখে তারা ইসলাম থেকে দূরে সরে যাবে, এটা ভালো? নাকি আল্লাহ তাআলা যে বলেছেন উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, আল্লাহ তাআলা এখানে বলেন যে তোমরা মানুষকে যতভাবে ডাকো, আল্লাহ তাআলা এখানে শর্ত দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন যে বিল হিকমা, প্রজ্ঞার সহিত ডাকো। কাকে কোনভাবে কিভাবে বললে সে বুঝবে, সে ভয় না পেয়ে বরঞ্চ অ্যাকসেপ্ট করবে, এভাবে তোমরা তাদেরকে ডাকো। সুতরাং জামাত ইসলামী যে ইস্তিহার দিয়েছে, এটা এরকম সেকুলার ইস্তিহার, এই ধরনের খারাপ মন্তব্য করা আসলে কোনো ধরনের সুযোগ নাই, বরঞ্চ ইসলামের যে এসেন্স আছে, ইসলামের যে সাবস্টেন্স আছে, এগুলোই দিয়েই মূলত জামাত ইসলামী কাজ করতেছে। আমাদের অডিটের পরিভাষায় একটা কথা আছে, সাবস্টেন্স ওভার ফর্ম, অর্থাৎ লিগ্যাল বা আপনি ডকুমেন্টের মাধ্যমে যে জিনিসটা দেখতেছেন, এইটাকে অডিটের ভাষায় গুরুত্ব দেওয়া হয় না। অডিটে গুরুত্ব দেওয়া হয় যে আসলে সাবস্টেন্সটা কী আসলে। যেমন একজন ব্যক্তির মনে করেন যে তার একটা গাড়ি কেনার আপনি ইনভয়েস পেয়েছেন একটা কোম্পানির নামে, এখন আপনি এই গাড়ি কেনার ইনভয়েস দেখে ধরতে পারবেন না বা বলতে পারবেন না যে এই গাড়িটা কোম্পানির নামে এখনও আছে, বরঞ্চ আপনাকে সাবস্টেন্স দেখতে হবে যে গাড়িটা আসলেই সে গাড়িটা এখনও পর্যন্ত আসছে কিনা, নাকি চুরি হয়ে গেছে। যদি এরকম হয় যে একটা গাড়ি চুরি হয়ে গেছে কিন্তু ডকুমেন্টেশন আছে, তো আপনি এই ডকুমেন্টেশন দেখেই তো আর বলতে পারবেন না যে সে গাড়ির মালিক, কারণ অলরেডি সে জিনিসটা চুরি হয়ে গেছে। সুতরাং এখানে সাবস্টেন্সকে গুরুত্ব দেওয়া হয় ইনস্টিড অফ লিগ্যাল টাইটেল। তো একইভাবে জামাত ইসলামী সেম প্রক্রিয়ায় কাজ করতেছে, তারা সাবস্টেন্সকে গুরুত্ব দিচ্ছে। তারা ইসলামের যে শব্দ পরিভাষা আছে, যেহেতু এই পরিভাষা নিয়ে জনমনে ভীতি কাজ করতেছে, সুতরাং এইগুলোকে তারা একটু কৌশলে এড়িয়ে তারা এটার যে এসেন্স দিয়ে মানুষকে ডাকার চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন।